আসসালামু আলাইকুম। এখন কৃষক হয়ে বেজালে পড়া লাগে। কারণটা হইলো মানে এখন তো কৃষক মানুষের শান্তি নাই। কারণ চোর শেষরতে তো এলাকা ভরে গেছে। মানে মানুষ কৃষি কাজ করে যে জমিতে কষ্ট করে যে একটু কষ্ট করে ফসল ফলাইবো, ওই শান্তিও নাই। মানে আমাকে ওই যে এই জায়গাটা একজনের পেঁয়াজ এমনভাবে চুরি করছে চোরে, যে এক গামলা পরিমাণ পেঁয়াজ রাইখা দিছে আর সব উঠাই নিয়ে গেছে। যে মানুষ এত কষ্ট কইরা যে টাকা পয়সা ইনভেস্ট কইরা তারপরে সার পানি দিয়া কষ্ট কইরা যে ফসল ফলায়, এই মানে গরিবের ঘরেই চরের হানা। মানে বড় লোকের বাড়ি চুরি কর, তাহলে তো তাগো ওই অত বড় বান্ডার থেকে কোনাতে খুইলা গেলে তাও কিছু যায় আসে না। কিন্তু জাগো গাছ থেকে এখন চুরি হয়, তাও যা আছে ওটা নিয়েই চলা মুশকিল হয়ে যায়, সংসার চলে না। কিন্তু তারপরেও যদি এর উপরে হয় চোরের হানা, মানুষ তো খুব কষ্টের সাথে আছে। মানে আমাকে ওই জায়গা আর একটা সাইডে আমি যাই, ওই যে মানুষের ওই কি হ্যাঁ কিতে আসছিল না, মানে খেতে শুয়ে আসছিল মোতাহার ভাই, খেতে শুয়ে আসছিল আমি জানি। হের খেতে শুয়ে থাকা অবস্থায়ও হের ক্ষেত থেকে পেঁয়াজ চুরিয়ে গেছে। মানে চিন্তা করা যায় এখন কোন লেভেলের চোর এখন খেতে নামে পড়ছে, মানে চকে নামে পড়ছে। মানে শান্তিতে বাস করা খুবই মুশকিল। আর একটা জিনিস চিন্তা করে দেখছি, মানে এমন এমন মানুষের বাড়ি চুরি হয়েছে, মানে যারা চাপাচাপি করে থাকে, ঠিক আছে, সংসার চালানোর কষ্ট। কিছু বলতো মানে কি কো, মানুষের উপর জুলুম করা আর এইসব করে তো কোন ধরনের মানুষ, ওটা আমরা খুব ভালো মতনই জানি। আর যদি কয় যে কিরা কিরা মানে দেখাও দেওয়ান যায়, কিন্তু কাল প্রমাণটা নাই। যদি কয় যে প্রমাণ দেও, প্রমাণ তো দিয়ে পারব না, পরে উল্টে আমরা হলো মায়ের খাবো। এর জন্য হলো কই না। মানে এতটা মানে এখন মানে পেঁয়াজের দাম তো সবাই কম বেশি জানে, 4500 টাকা, ঠিক আছে, আরও 5000 টাকা হয়ে যাওয়াটা কোনো অস্বাভাবিক না, স্বাভাবিক দাম বাড়তেছে। কিন্তু এই গোবারই যদি ইন্ডিয়া চুরি চামারি হয়, তো চকের ভিতর থেকে মানুষ আসলে শান্তিতে থাকবো কেমবা। মানে ওই একটা কথা আছে না, শান্তির মাই তো মরে গেছে গা। মানে কৃষকের বাড়ি মানে একটা দুই দিন যে আমরা ব্যবসা করি, ওনে কিন্তু নগদে লাভ, এটা কিন্তু নগদে লাভ না, নগদে লাভ না, ঠিক আছে। মানে এরা হলো কষ্ট করবো খেতে, কষ্ট করার পর মানে ওনে শ্রম দিব, ওটার তারপরে একটা ফলন পাইব, তাই না? তারপরে যদি ভালো দাম থাকে তাহলে সে লাভ হইলো না হইলো ওটা পরের কথা। এত কষ্ট করার পর লস হয়ে যাওয়ার পারে, কিন্তু আমরা যেটা করি ওটা লস যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। মানে আমরা আমাকে হলো ওটা আমাকে হাতে, আমরা লাভ করলে লাভ করা পারি, লস করলে লস করা পারি। মানে আমাকে হলো কসমেটিক্সের ব্যবসা, ঠিক আছে। আর কিন্তু যারা এই যে কৃষক মানুষ আছে, মানে আমাকেও তো ক্ষেত খোলা আছে, ঠিক আছে, এইসব যদি আমাদের সাথে ঘটে, ভাই তোরা চুরি করবি কর, ভালো মানুষের বাড়ি চুরি কর, ব্যাংক চুরি কর তোরা, তাইলে বড় কিছু করা পারবি। এই সামান্য পেঁয়াজ চুরি করে মানুষের কষ্ট দিয়ে তো লাভ নাই। মানে কি বলবো, আবার দুঃখের সাথে কথাগুলো বলতে হয় যে এখন মানুষ এত দিন ধরে কষ্ট করছে, যে কাল টানছে, পেঁয়াজ লাগাইছে, পানি দিছে, সার দিছে, তারপর যদি পেঁয়াজটা চুরি হয়ে যায়, এ যদি এটার টাকাটা না নিয়ে পারে, তাহলে কতটা কষ্ট লাগা পারে। মানে এই কথাগুলো কারো মেনশন করে বলতেছি না, মানে দুঃখতে বলতেছি, কষ্টতে বলতেছি। যারা এরকম কাজ করেন, মানে যদি ভিডিও দেখে থাকেন, তাহলে এরকম কাজ করেন না, মানুষের কষ্ট দিয়েন না। আসসালামু আলাইকুম, টাটা।